আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রূপচাঁদা মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ঝটপট মাছটা ভাজি করে ফেলবো। চলুন দেখে নিই কীভাবে ভাজি করছি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, লেবুর রস আর জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দেব। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর মাছটা ভাজি করে ফেলবো। তো আপনারা চাইলে আরেকটু বেশি সময়ও রেখে দিতে পারেন। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন, পরে ভাজি করবেন। এতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর টেস্টটা অনেক বেড়ে যাবে। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি এখন মাছগুলোকে ভেজে নিব। চুলার মধ্যে অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব। যেহেতু মাছগুলো অনেক বড় ছিল, তাই আমি 4টা করে বা 3টা করে দিয়ে দেব। তো প্রথম সিরিয়ালে আমি 4টা দিয়েছি। এক পাশ ভালো করে হয়ে গেলে আমি দিয়ে দেব, অন্য পাশে ভালোভাবে ভেজে নেব। তো আমি দিয়ে অপেক্ষা করছি এক পাশ হয়ে যাওয়ার জন্য। এটা মাছ ভাজিতে আজকে আমি কোনো ঝোল ইউজ করব না, পানি দিব না, শুকনো ভাজি করব। তাই ভালোভাবে দুপাশে ভাজি করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন আমি অনেক মচমচা করে ভাজি করে নিয়েছি। আর রূপচাঁদা মাছ গরম গরম এরকম ফ্রাই করে খেতেই মজা। অত বেশি ঝোল দিয়ে রান্না করলে তত একটা ভালো লাগে না। আর এগুলোকেই আমি পেঁয়াজ দিয়ে শুকনো ভাজি করব। আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এভাবে পরপর সবগুলোকেই আমি ভাজি করে নেব। মাছগুলোকে এমনভাবে ভাজি করতে হবে, উপরে অনেক ক্রিস্পি হবে, ভিতরে থাকবে জুসি। তো আমি পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। আর এভাবেই সবগুলো আস্তে আস্তে ভাজি করে ফেলছি। সবগুলো মাছই আমার ভাজি করা শেষ। এখন যে প্যানে এতক্ষণ মাছগুলো ভাজি করেছিলাম, সেই প্যানের মধ্যেই পেঁয়াজ কুচি বেশি করে, কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে অল্প নরম করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে রসুন বাটা এবং অন্যান্য গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেব।